হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহবুব হাসান লিমন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের মধুপুরের যে আপনার বিখ্যাত আনারস, সেই সম্পর্কে আর কি আপনাদের একটু অবগত করার চেষ্টা করব। মোটামুটি বাংলাদেশের সব প্রান্তেই আনারস বিখ্যাত। আনারস একটা ভালো ফল আর কি, সকলের নিকট পছন্দ। তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফলের মুকুল। এই জাতটিকে বলা হয় ক্যালেন্ডার। এটা অনেকভাবে বলে, কিন্তু এটা হচ্ছে মূলত ক্যালেন্ডার জাত। এটার ফলটা হয় বড় আকারের। দেখতে পাচ্ছেন যে ওইটা যে ফুল ছিল ওটা থেকে এটা একটু বড় হয়েছে আর কি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল আকারের একটা বাগান এখানে। তো মধুপুরে যেহেতু আনারসের জন্য বিখ্যাত, তো এখানে আনারস প্রচুর পরিমাণে আনারস চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে উপরের জমি, যতগুলো উপরের জমি আছে সবগুলোতে আপনার এই আনারস চাষ হয়। এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই যে মাথার মতো, আনারসের মাথায় যে আপনারা একটা মুকুট দেখতে পাচ্ছেন, তো ওগুলো দেখতে নিচে পড়ে আছে। আসলে এটা মাথা না, ওটা হচ্ছে চারা, ছোট ছোট চারা যেগুলো সাইড দিয়ে হয়, যে দেখতে পাচ্ছেন চারা হয়। এগুলো হচ্ছে আমরা ভেঙে দিই, 5-10টা করে হয়। এগুলো ভেঙে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5-10টা করে থাকে। তো 5-10টা থাকলে দেখা যায় যে কোনোটাই ওরকম করে বড় হবে না, সেজন্য আমরা 4টে রাখি, আরগুলো ভেঙে দিই। ভেঙে দেওয়ার পর এগুলো আবার আমরা পরবর্তীতে দেখা যায় যে এগুলো আবার রোপণ করতে হয়। তো আমি আপনাদের দেখাবো আজকের ভিডিওতে এই যে কীভাবে রোপণ করতে হয়। এই যে এগুলো হচ্ছে আপনার ক্যালেন্ডারের চারা, এগুলো রোপণ করা হয়েছে। একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব হয় প্রায় 1 ফিটের মতো। এই যে এটা হচ্ছে আপনার আরেকটি মধুপুরের বিখ্যাত জাত, যেটাকে মধুপুরে ছিল না। এটা হচ্ছে জলডুবি। এটি হচ্ছে অনেকটা কাঁটাযুক্ত, সারা শরীর কাঁটাযুক্ত। দেখতে পাচ্ছেন আনারস প্লাস হচ্ছে যে গাছ অনেকটা কাঁটাযুক্ত। আর এটা হচ্ছে ক্যালেন্ডার, অর্থাৎ যে বড় ফুলটি আপনি দেখেছেন আগে সেটা। এখানে কিন্তু কোনো কাঁটা নাই, দেখছেন কোনো কাঁটা কিন্তু নাই এখানে। তো আপনি জলটুকু যদি দেখেন তাহলে যে পুরো ফল প্লাস হচ্ছে যে আপনার গাছটা পুরোটাই হচ্ছে আপনার কাঁটাযুক্ত। আর এটা হচ্ছে জলডুবির চারা। এটা হচ্ছে আপনার ক্যালেন্ডারের মতো উপরে হয় না, এটা সবসময় নিচে থেকে এই গাছের সাথে এটা গজায়, নিচে থেকে এটা হয়, ঠিক আছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে নিচু জমিতে শুধুমাত্র ধানটা চাষ হয়, আর উপরের জমিতে সবগুলোতে আপনার এই আনারস চাষ হয় বাণিজ্যিকভাবে। মধুপুরে আনারসটা আপনার সবচেয়ে বেশি চাষ হয়। তো দেখতে পাচ্ছেন যে উপরে যত জমি আছে সবগুলোতে আনারস চাষ হয়েছে, আর নিচু জমিতে ধান এবং উপরের জমিতে আনারস। এই যে আপনি দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে বিশাল জমি নিয়ে কিন্তু একটা আনারসের ক্ষেত আপনার দেখতে পাচ্ছি।